السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين قال الله تعالى في الآية الأخرى وما أرسلناك إلا رحمة للعالمين قال الله تعالى في آية أخرى وإنك لعلى خلق عظيم قال رسول الله صلى الله عليه وسلم الدين للهدي هدي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حمد بالغدى بالغدى فكرا أكي ماذا لمستخكرا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بالانتصار دوبارگی ہے
हम लोगों के सामने रोजा हशरे क्या कदम है मुस्तफा की सामने अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا وعلى آل سيدنا مولانا بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله فهل جرى به شبر شيئا طيبا شمسي لكل بور أكل خير شيئا طيبا شمسي بلغ العالم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سلموا يا قربا صلوا على رسول الله مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো শুকর আর সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে মায়া করে ইহসান করে আদর করে ভালোবেসে রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় সপ্তাহ 9 তারিখ রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহ 9 তারিখে আপনাকে আমাকে জুমার নামাজের পূর্ব মুহূর্তে আসার এবং বসার সুযোগ করে দিলেন যে মহান মুনি আপনাকে এবং আমাকে অত্র মসজিদে নামাজের পূর্ব মুহূর্তে আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই মহান মুনির দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে অন্তরে সকল নির্ভর থেকে ভেদ করে আল্লাহকে রাজি ও খুশি করার নিয়তে সমাজ ঈশ্বরে
একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী আকায়ে নামদার তাজিল মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন নূর নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন সাহাবা আজমাইন তাবিঈন ইলমে মুস্তাহিদিন সালফে সালেহ সকলের উপর, যে আল্লাহ পাক আপনাকে আমাকে তার মসজিদে নামাজের পূর্ব মুহূর্তে আসার এবং বসার সুযোগ করে দিলেন। আপনি আমি আসতে পেরে বসতে পেরে সঙ্গে জুমা নামাজকে রেখে কিছু দিনই কথা শোনার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছি। এই জন্য আপনি আমি খুশি না বেজার? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অবনতির চিত্তে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন। বিগত জুমায় যে আলোচনা আমি করেছি তার ধারাবাহিক অংশ, আল্লাহ যদি সুযোগ করে দেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কিছু আলোচনা আপনাদের সামনে আমলের নিয়তে যেন আল্লাহ আপনাকে এবং আমাকে বলা এবং শোনার তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের কয়েক জায়গা থেকে খন্ড খন্ড কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে পরবর্তী কিছু কথা আপনাকে আমাকে শোনার এবং বোঝার তৌফিক দান করেন। আমিন। মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল। কি মাস? রবিউল আউয়াল। শ্রেষ্ঠ একটি মাস, সম্মানী মাস। কি মাস? সম্মানী মাস। কেন? যে এই মাসে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার কারণে আল্লাহ পাক এই মাস দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। যে মাসে নাকি আল্লাহ রাসূল আসলে দামি হয়, যে দিনে আসলে নাকি দামি হয়, যে রাতে আসলে নাকি দামি হয়, যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দামি নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা, দু জাহানের বাদশা নবী সরদারে দো আলম, তার জিন্দেগি, তার আদর্শ যার ভেতরে থাকবে সেও দামি। সুবহানাল্লাহ। সেও কি দামি? সেও কি দামি? দামি। আল্লাহ পাক সেই নবীর আদর্শ এবং নমুনা এবং তরিকা নিয়ে আপনাকে আমাকে দামি জিন্দেগি বানায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। রাসূলের জিন্দেগি অনুযায়ী তরিকা অনুযায়ী আপনি আমি কিভাবে দামি হব সেই বিষয়ে সারে সালাতের কিছু আনুষঙ্গিক কথা আপনাকে আমাকে যেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত হিসেবে। আমার নবীকে সারা জাহানের কি হিসাবে পাঠিয়েছেন? সারা আলম, আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা যিনি সারা আলম, সারা বিশ্বের প্রতিপালক। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে আল্লাহ পাক তার হাবিবের নামে আলামিন লাগাইছেন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন। আমি যেরকম সারা বিশ্বের জন্য আমার রুবুবিয়ত চলে, আমার হুকুম চলে, সারা বিশ্বের ভেতরে আমার নবীর সুন্নাত চলে। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ চলে, আমার নবীর নমুনা চলে, আমার নবীর তরিকা চলে। সারা বিশ্বে যেরকম আমি আল্লাহ পাকের হুকুম পালনের জন্য সকলের উপর ফরজ, আমার নবীর দ্বীনের উপর চলার জন্য সকলের উপর সুন্নাত। সুবহানাল্লাহ। তদ্রূপ আল্লাহ পাক আপনাকে আমাকে সারা বিশ্বের রহমতুল লিল আলামিনের নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। আমিন। কি হিসাবে? উম্মত হিসাবে। কি হিসাবে? উম্মত। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত যেন উম্মতের প্রকৃত উম্মত হয়ে আল্লাহর খাঁটি বান্দা হয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক অপর আয়াতে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين
আল্লাহ পাক বলেন কদ জাআকুম তোমাদের জন্য নিয়ে এসেছি মিনাল্লাহি নূর একটা নূর মানে নবী কি আর এখানে কি ওয়া কিতাবিন মুবিন এবং কিতাব তিনি পবিত্র কোরআন কারীম বলেন সুবহানাল্লাহ আমি তোমাদের জন্য দুটি জিনিস প্রেরণ করেছি একটা হলো নূর একটা হচ্ছে কিতাব নূর মানে নবী আর কিতাব হচ্ছে কোরআন বলে এই দুটো জিনিস আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ বলে যারা আল্লাহ তাআলা আল্লাহর নবী এবং কিতাবকে ধরবে আল্লাহ নবীর সুন্নাত এবং কিতাবকে মানবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না কোনোদিন কি হবে না ঈমান হারা হবে না পথভ্রষ্ট হবে না ঈমানবিহীন তারা দুনিয়া থেকে যাবে না যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে তারা ঈমান নিয়ে কবর হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন আসার ইতিপূর্বে অনেক মুজিজা গত জুমায় আমি বলেছি তার ভিতরে অন্যতম আরেকটি মুজিজা যে মুজিজা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাতই সুবহানাল্লাহ মানে জমি হাতই তিনি হচ্ছেন দুইজন জবাই কৃতির সন্তান কয়জন কয়জন এক হচ্ছেন হযরত ইসমাঈল এক হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাকে কুরবানি দেওয়ার জন্য দিয়েছেন তিনি শেষ হয়ে গেলে আমার নবী আসলেন কি বলে দেখি না তিনি শেষ হয়ে গেলে আমার নবী আবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ পিতার নাম কি আব্দুল্লাহ মার নাম কি আমিনা মার নাম কি আমিনা পিতার নাম আব্দুল্লাহ এই পিতার নাম আব্দুল্লাহ আব্দুল মুতালিবের 10টা সন্তান ছিলেন কয়টা সন্তান 10টা কয়জন 10জন আব্দুল মুতালিবের কয় সন্তান 10 জন সন্তান কিন্তু আব্দুল মুতালিব তিনি মক্কার নেতা ছিলেন সুবহানাল্লাহ হাজী আব্দুল মুতালিব কি ছিলেন নেতা কি ছিলেন নেতা আমাদের সমাজের ভিতরে একটা কোন সমস্যা হলে যারা একটু কাজ করে নিতে পারে তার কাছে যায় কি বলে ঠিক না যায় কিনা এটা কেমনে সমাধান করা যায় কেমনে কি করা যায় কি বলে ঠিক কিনা তদানীন্তন কালে একজন নেতা ছিলেন যার নাম আব্দুল মুতালিব বলেন না সুবহানাল্লাহ তিনি কে আব্দুল মুতালিব তিনি কে আব্দুল মুতালিব আল্লাহর নবীর নাম সুবহানাল্লাহ আল্লাহর নবীর কি আব্দুল মুতালিব তিনি দেখলেন মক্কার ভিতরে পানির সংকট কিসের সংকট পানির সংকট যে জমজমের কূপ ছিল সেই জমজমের কূপটা বন্ধ হয়ে গেছে দুইটা বর্ণনা কয়টা বর্ণনা দুইটা বর্ণনা দুইটা রেওয়াজ কেউ কেউ বলেছেন এই কূপটা বন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে কূপটা বন্ধ হয়ে গেছে প্লাবনের সময় কিসের সময় আর এই কূপটা অচিহ্ন মানে চিহ্নবিহীন বের করার কোনো রাস্তা ছিল না আরেকটা কারণ লেখেন জুরহুম গোত্র তারা ইয়ামিনের আদিবাসী ছিলেন কিসের আদিবাসী তারা ইয়ামানে থাকতেন ইয়ামানের সংকট দেখার কারণে দুর্ভিক্ষ দেখার কারণে তারা ওখান থেকে তারা মক্কার জমিনে আসে তারা ওখান থেকে কোথায় আসে মক্কার জমিনে মক্কায় যে জায়গায় হযরত হাজরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যেখানে বসবাস করেন সুবহানাল্লাহ এখানে আয়েশা এই বনি জুরহুম গোত্রের লোকজন তারা বসবাস শুরু করে বসবাস করতে করতে দুইটা গোত্র আমালিকা গোত্র বনি জুরহুম গোত্র এবং আমালিকা গোত্র কয় গোত্র আর দুইটা গোত্র কয় গোত্র গোত্র বোঝেন তো গোষ্ঠী গোত্র বোঝেন তো হ্যাঁ এই গোত্র দুইটা আমালিকা আর জুরহুম
এই দুই গোত্রে এখানে থাকা অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই আমালিকা গোত্রে তিনি বিবাহ করেন। সুবহানাল্লাহ। তিনি 130 বছর জীবিত ছিলেন। কত বছর? কত বছর? আর একটু জোরে, কত বছর? 130 বছর তিনি বসবাস করেন। 130 বছর পরে মা হাজরা আলাইহিস সালামের কবর হাতিমের ভিতরে। সুবহানাল্লাহ। হাতিম বোঝেন তো? কাবা ঘরের সাথে সামনে একটা জায়গা আছে, আছে কিনা? আছে। এটা অনেকে বলে কাবা ঘরের অংশ, এটা হাতিম। এটা কি? আল্লাহ রাসূল যে মেরাজের রজনীতে গিয়েছেন যে জায়গা থেকে, হাতিম থেকে। সুবহানাল্লাহ। কই থেকে? হাতিম থেকে। অনেকে বলেছেন হযরত হাজরা আলাইহিস সালামের কবর এই হাতিমের ভিতরে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামরা বলেন ইসমাঈল আলাইহিস সালামের কবর এই হাজরা, হাজরা আলাইহিস সালামের কবরের সাথে হাতিমের ভিতরে। কোথায়? হাতিমের ভিতরে। ইসমাঈল আলাইহিস সালাম এরপরে দুই গোত্রে মারামারি লাগে। কি লাগে? মারামারি। আরে কোনে কি লাগে? মারামারি লাগে। এই মারামারি লাগার পরে শেষ পর্যন্ত এখান থেকে বনি জুরহুম তারা এখান থেকে চলে যায় শহরতলিতে, মানে একটু গ্রামে, মক্কা থেকে একটু গ্রামে। আর এখানে বসবাস করে আমালিকা। এই আমালিকার লোকজন একটু খারাপ প্রকৃতির টাইপের লোক ছিল। কি টাইপের? কি প্রকৃতি? খারাপ প্রকৃতির টাইপের লোক ছিল। তারা শেষ পর্যন্ত এদের উপর অত্যাচার করে, শেষ পর্যন্ত তারা তাদের সাথে সংঘাত হওয়ার পরে তারা বনি জুরহুমের সাথে তারা পাল্লা না পেরে তারা এখান থেকে তারা চলে যায়, আবার এখানে বনি জুরহুম গোত্রে চলে আসে। তারা এখান থেকে যখন চলে যায়, যাওয়ার সময় এই যে জমজম কূপটা ছিল, এই জমজম কূপের ভেতরে যত মাল সামানা ছিল, অক্ষত অবস্থায় কাবা ঘরের ভিতরে যত আমানতদারি ছিল, জমানো ছিল, সমস্ত মাল, স্বর্ণ, টাকা পয়সা সব এই জমজম কুয়ার ভেতরে ফালাই দিয়ে তারা চলে যায়। মানে ওই সময় তারা জমজম কূপটাকে বন্ধ করে দেয়। জমজম কূপটাকে কি করে দেয়? এমন ভাবে বন্ধ করে দেয় এটার কোনো নিশ্চিহ্ন ছিল না, চিহ্ন বলতে কিছু ছিল না। ঠিক এর পরবর্তী যখন ধারাবাহিক ক্রমে এটা উত্তরসূরি হলেন এই বাইতুল্লাহ, যিনি মুতাওয়াল্লি হলেন তিনি আব্দুল মুত্তালিব। তিনি কে? আর এখানে তিনি কে? তখন এক পর্যন্ত জনগণ বললেন যে আব্দুল মুত্তালিবের কাছে যা বললেন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মাতবর, আপনি যদি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দিতে না পারেন তাহলে আপনি আমাদের কেমন নেতা হলেন? আব্দুল মুত্তালিব কাবা ঘর বাইতুল্লাহ দরজার কাছে যাইয়া তিনি কাবা ঘরের দরজা ধরে দোয়া করলেন, দোয়া কবুল হয়। আস্তে করে সুবহানাল্লাহ। কাবা ঘরের দরজা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরের সাথে বুক লাগাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরের চৌকাঠ যেটা বলে, এই চৌকাঠের উপর হাত রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে বাইতুল্লাহ যদি আল্লাহ পাক কোন সময় আপনাকে আমাকে না, তাহলে বাইতুল্লাহ যা কাবা ঘরের দরজা ধরে দোয়া কবুলের ওয়াদা আছে, দোয়া করব বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ কাবা ঘরের দরজা ধরে দোয়া করো। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই বাইতুল্লাহ অনেক দরজা আছে, এর ভিতরে আছে মিজাবে রহমত। সুবহানাল্লাহ। মিজাবে রহমত, মিজাবে রহমত হচ্ছে রুকনে আমিন আর বাইতুল্লাহ দরজার মাঝখানে ছাদের উপরে একটা টিন দেওয়া আছে। ওখান থেকে বাইতুল্লাহ ঘরের পানি যেটা দিয়ে পড়ে, যে নালাটা দিয়ে, ওটাকে বলে মিজাবে রহমত। মিজাবে রহমত। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত এই মিজাবে রহমতের কাছে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। দোয়া কি হয়? কবুল হয়।
বাইতুল্লাহ যাওয়ার জন্য দুইটা স্বপ্ন দেখার প্রয়োজন। একটা হচ্ছে আল্লাহর ঘরের স্বপ্ন, সুবহানাল্লাহ, আর একটা হচ্ছে নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারক। আপনার আমার স্বপ্ন পূরণ করার জন্য কিছু ম্যাপ থাকে, থাকে কিনা? আপনার আমার ঘরে অনেক কিছু ছবি পাওয়া যায়, যায় কি যায় না? বাপের ছবি, মার ছবি পাওয়া যায়, ভাই মুরব্বীর ছবি পাওয়া যায়, যায় কিনা? মূর্তির ছবি পাওয়া যায়, কিন্তু যেই ঘরগুলায় মূর্তির ছবি আছে এই ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে না। আল্লাহর রহমত। আমি বললাম যদি এগুলা না রাখা ঘরের ভিতরে কাবার একটা প্রতিছবি রাখেন, কথা বলেন ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজার প্রতিছবি রাখেন, ঘরে ঢুকলেই যখন কাবার দিকে নজর হবে মহব্বত বাড়ে, মহব্বত বাড়ে। মদিনার যদি আপনি সবুজ গম্বুজের একটা প্রতিশ্রুতি ঘরে রাখেন, সেই রাসূলের প্রতি মহব্বত বাড়বে, কথা বলেন ঠিক কিনা? যার যত বেশি মহব্বত হয় আল্লাহ পাক সেই বান্দাকে তার ঘরের বাইতুল্লাহর মেহমান বানায়া দেয়। তাহলে আজ থেকে ঘরে কোনো মূর্তি রাখা যাবে না, কথা বলেন যাবে না? কোন ছবি 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 রাখা যদি যায়, ছোট আমার নবীর ছবিটাকে থাকবে, কথা বলেন ঠিক কিনা? ছবি রাখা যায় ছিল আমার নবীর, আরে কোন আমার নবীর ছবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত না না, ছবি রাখা যাবে না, যাবে না। কিন্তু আমাদের ভিতরে আজকে এমন একটা অবস্থায় যে জায়গায় যায়, নেতার অফিসে গেলে দেখা যায় ছবি, ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? ছবি রাখা জায়েজ না না জায়েজ? হারাম, কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় হারাম লালিত পালিত হয় সেখানে রহমত আসে না। এই বাংলাদেশে দুই বুড়া বেটি যা শুরু করে গেল, একজন বাপের ছবি ছাড়া কিছু বোঝে না, আর একজন স্বামীর ছবি ছাড়া কিছু বোঝে না, কথা বলেন ঠিক কিনা? এগুলো মুসলমান পছন্দ করে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে ছবি রাখলে কার ছবি? আমার রাসূলের ছবি রাখতেন, কথা বলেন ঠিক কিনা? রাসূল বুঝাই দিয়ে গেলেন ছবি রাখার ভিতরে বরকত নাই, মানার ভিতরে বরকত নাই, মানার ভিতরে বরকত। রাখা যাবে না, এটাই। যেই ঘরে ছবি আছে সেই ঘরে রহমত নাই, বরকত নাই। আল্লাহ পাক এই ছবি মুক্ত আমাদেরকে ঘর করা তৌফিক দান করেন, আমিন। অনেকে মা বাবারে বেশি ভালোবাসে, ভাইসে একটা ছবি রাখে আমার, আছে না নাই? আছে। আরেকবার আছে না নাই? আছে। মা বাবারে ভালোবেসে ছবি রাখলে কি সব বেশি হয় না তার আযাব হয়? আমি বলবো আপনাকে, আপনি কেমন ঘরের সন্তান যে আপনি নিজেই আপনার মা বাবার কবরে শাস্তি হচ্ছে, আপনি নিজেই এর জন্য দায়ী। আপনি হাজারো আলেম দিয়ে দোয়া করেন না কেন, ঘরে মা বাবার ছবি থাকলে মা বাবা পশ্চিমকালেও কবরে শান্তি পাবে না। আর সবচেয়ে বড়, যদি এই পৃথিবীতে মাজারের ভিতরে বেশি বরকত থাকতো, আমার নবীর রওজার বরকত থাকতো, কথা বলেন ঠিক কিনা? আজকে এক প্রকার লোক দেখেন না মাজার ভাঙতেছে, আল্লাহ ওলি আল্লাহ। আরে ভাই, ওলি আল্লাহ তো তিনি শুয়ে আছেন, সমস্যা কি? মাজার থাকলে মাজারে যা সিজদা দেয়, করে কি করে না? মাজারে যা পূজা করে, করে কি করে না? এই জন্য এটি শিরক, এটি কি? কেউ মাজারের কাছে চাওয়া নেই, আল্লাহর কাছে চাও। হ্যাঁ, তার উসুলা নিয়ে চাইতে পারো, তার উসুলা নিয়ে, আল্লাহ ওলির উসুলা নিয়ে তুমি আল্লাহর কাছে চাও, এটা নিষেধ নাই। এটা কি নাই? আরেকবার এটা কি নাই? নিষেধ নাই।
আল্লাহর রাসূলের রওজার পাশে গেলে হাজিরা যখন রওজার দিকে তাকায় চায়, হাজিরা বলে হাজ্জি হারাম হারাম হারাম, হে আল্লাহ পশ্চিম দিকে তুমি চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। এই রওজাওয়ালা কিছু দিতে পারবে, আল্লাহর কাছে চাও। তুমি আল্লাহ রাসূলের উসুলা নিয়ে দোয়া করো, ঠিক না? এটা পুলিশরা বারবার বলে। অতএব আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় সালাম দিয়ে আল্লাহ রাসূলের রওজা, আল্লাহ রাসূলের উসুলা দিয়ে দোয়া করা যায়। আল্লাহ কবুল করেন, আমিন। আর রাসূল বলেন আমিন, আমিন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা নিয়ত করি আমার ঘরের ভিতরে একটা বাইতুল্লাহর একটা প্রতিছবি রাখবো, মদিনার একটা প্রতিছবি। তাহলে আমার কি হবে? আর দেখতে দেখতে বাইতুল্লাহ এরকম মনের ভিতরে আশা জাগতে জাগতে একদিন কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। আর রাসূল বলেন আমিন, আমিন। আমি যখন এই মসজিদে, যখন এই জাজিরা মসজিদে দেখতেন, ওই গেছিলেন সুমন ভাই, মসজিদের সামনে এই সাইডে আর এই সাইডে দেখেন একটা বাইতুল্লাহর একটা প্রতিছবি দেওয়া আছে, আছে না? তো রাতের বেলায় আমি তাহাজ্জুদ করতাম মসজিদের ভিতরে যাই আর দোয়া করতাম, আর এই প্রতিছবির দিকে তাকাইতাম, আল্লাহ এই ঘরটা কবে যেতে পারবো। আবার দোয়া শেষ করে যাই ওখানে চুমাইতাম, যা কি করতাম আবেগের কারণে। কিসের কারণে? আবেগের কারণে চুমাইতাম। তো দেখা গেছে এই মহব্বত এবং ভালোবাসার কারণে আল্লাহ পাক এখন এতবার আমাকে নিয়েছেন, আমি হিসাব করে দেখছি 9 বার। কয়বার? 9 বার। তাহলে আল্লাহ কবুল করলে কি সময় লাগে? না। আরে কোন সময় লাগে? না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি মা বোনদেরকে বলবো, মা আজ থেকে ঘরে যেগুলো প্রতিছবি আছে, ছবি আছে, ঈদ জামানের ছবি, সবগুলো বের করে ফেলে বাইতুল্লাহ এবং মক্কা এবং মদিনা প্রতিছবি তুমি ঘরের ভিতরে রাখো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। এই বাইতুল্লাহ আব্দুল মুতালিব যে তিনি দোয়া করেন, কি করেন? দোয়া করেন বাইতুল্লাহ দরজা। কোন জায়গায়? দরজায়। আর কোন কোন জায়গায়? দরজায়। তাহলে কাবা ঘরের দরজায় দোয়া হয়, আর কোন কাবা ঘরের দরজায় দোয়া হয়, কবুল হয়। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আর জোরে বলেন আমিন, আমিন। আব্দুল মুতালিব বাইতুল্লাহর দরজায় যায় তিনি দোয়া করলেন, আয় আল্লাহ এই মক্কার মানুষের ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই, আল্লাহ গো তুমি পানির ব্যবস্থা করে দাও, আবার জমজমটা তুমি চালু করে দাও। আল্লাহ তুমি যদি মক্কার মানুষের জন্য জমজমের এই জমজমটা আবার চালু করে দাও, আমার 10টা সন্তান থেকে একটা সন্তান আমি তোমার জন্য কোরবানি করে দিব। কি করে দেব? কয়টা সন্তান থেকে? কয়টা? আব্দুল মুতালিবের 10 সন্তান ছিল। কয় সন্তান? 10 জন। 10 জনের থেকে একজনকে কোরবানি। আব্দুল মুতালিব মান্নত মানলেন। কি মানলেন? মান্নত। কি করলেন? এটা কি কয়? মান্নত। এটা কি কয়? আল্লাহ তুমি যদি জমজমটা আবার চালু করে দাও, আমার 10টা সন্তান থেকে একটা সন্তান আমি তোমার জন্য কোরবানি করে দেব। কি করে দেব? মান্নত মানা জায়েজ আছে, মান্নত মানা জায়েজ আছে। আল্লাহ তুমি যদি আমার অমুক আশা পুরা করো, আমি মসজিদে 2টা মুরগি দিতাম, ঠিক না? কিন্তু মসজিদের মান্নত মসজিদ নেয় না। এই মান্নত মসজিদে অনেকে আছে মুরগি দেয়, এগুলো আবার বিক্রি করে মসজিদের ফান্ডে টাকা নেয়, এই জায়েজ নেই। মান্নতের টাকা আল্লাহর ঘরে দেওয়া জায়েজ, কিন্তু মানতে পারে। আর এটা কে খাইব? এটা ইমাম মুয়াজ্জিনরা খাইব, ঠিক না? আরে কয়টা অনেকে কয় হুজুরে খাওয়ানো লেগে রাস্তা নেই। মান্নতের জিনিস মসজিদে কি নাই? আরে কথা কয় না, কি নাই? আপনি মানতে পারেন, কিন্তু মান্নতের জিনিস মসজিদে জায়েজ না, একমাত্র দান। একমাত্র কি? দান। মান্নতের জিনিস গরিব মিসকিনের, গরিব মিসকিনের হক, গরিব মিসকিনকে দিয়ে দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মান্নত মানলেন যদি জমজমের কূপের পানি চালু হয়ে যায় তাহলে 10টা সন্তান থেকে একটা সন্তান তোমার ঘরে কোরবানি করে দিব। কি করে দিব? এই নিয়াত করার সাথে সাথে আল্লাহর কি মহিমা, আল্লাহ পাক সাথে সাথে সেই জমজমের কূপ থেকে পানির ফোয়ারা জোয়ার ভাটার মতো পানি বাইরে হওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। যারা কয় না সুবহানাল্লাহ মানে সূত্রামি আছে কি আমগো গ্রামে এরকম একজন সুবহানাল্লাহ কয়, মানে এক ব্যক্তির নাম হলো সুবহান, আব্দুল সুবহান। তো কি নাম? ওই সবাই কয় সুবহান, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার বাড়ি? আরে কোন কার বাড়ি? তারে জিজ্ঞেস কি কথা সুবহানাল্লাহ কোন নাকি? কয় দৌড় ওই সুবহানাল্লাহ নাম কই কাল দিলে। এই আল্লাহর নামের লগে কারো কোনো হিংসুত্রামি নাই তো? আরে কোন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি পবিত্র, যে আমাকে একবার ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ, আমি ফেরেশতাদেরকে বলে আমার বান্দাকে তুমি পবিত্র করে দাও। আমার বান্দাকে কি করে দাও? পবিত্র করে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন। আব্দুল মুতালিব দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেন। এবং জমজমের পানি, আরেকটা জমজমের পানি আমরা বিপদে পড়ে গেলে মান্নত মানে নিয়াত করি। কথা বলেন ঠিক কিনা? বিপদের ভিতরে পড়ে গেলে আল্লাহ তুমি বিপদে আছি, আল্লাহর কাছে বলি আল্লাহ আমার বিপদ আপদ দূর হয় না, বিপদ দূর হইলে তোমার মসজিদে 5 বস্তা সিমেন্ট দিয়াম। 5 বস্তা, আরে 5 বস্তা সিমেন্ট নিয়াত করে আল্লাহ সুস্থ হলে কত নামাজ ছাড়বো না, মসজিদে যাবো। ঠিক কিনা? কতজনে কত নিয়াত করে সুস্থ হওয়ার পরে আর কোনো খবর নাই। ঠিক কিনা? বিপদের ভেতরে পড়ে সব কিছু আল্লাহর জন্য দিয়া যায়, কিন্তু সুস্থ হয়ে গেলে মসজিদে 5 বস্তা সিমেন্ট লাগাইছি, তার নাম আরে এটার নাম। কিন্তু আমি বলতে চাই যুবক ভাই, যারা কোন নিয়াত করেন নেক কাজের জন্য, সাথে সাথে নেক কাজ পুরা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তুমি যদি নেক কাজ পুরা না করো, কোন জায়গায় নিয়াত করে ছুরি বাইরা যদি পুরা না করো, না করার কারণে পরবর্তীতে কিন্তু তোমার উপর আযাব আর গজব চলে আসে। দেখেন অনেকে কয় হুজুর লেখাইছিলাম তো ঠিকই, কিন্তু আছে অনেক সমস্যা, আর দেওয়া দেখে সমস্যা। কথা বলেন ঠিক কি? অতএব আপনাদেরকে কইনি, আপনারা আমার মসজিদে লেখাইছেন দেখা দিলে দিলেন না দিলেন নেই, এটা আপনার ব্যাপার। আপনারা কইেন না আমার হুজুরে কইেন। তাহলে নিয়াত, দান, মান্নত এগুলা তাড়াতাড়ি আদায় করার, আর কোন তাড়াতাড়ি আদায় করার দরকার, ওয়াজিব। এটা কি আদায় করা? কি আব্দুল মুত্তালিব জমজমের কুয়ার পানি চালু হয়ে গেল, জমজমের পানি থেকে সবাই উপকৃত। এখন আব্দুল মুত্তালিব ভুলে গেল, কি গেল? মান্নত দিতে দেরি হয়ে গেল, মান্নত আদায় করতে দেরি হয়ে গেল। আল্লাহ পাক থেকে স্বপ্নে বলে আব্দুল মুত্তালিব রে, মান্নত আদায় করবা না তোমার ফ্যামিলির ভিতরে বিপদ দিব। তাহলে বোঝা গেল মান্নতের নিয়াত করলে সাথে সাথে মান্নত পুরা করতে হয়। কথা বলে ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআন হাদিসের কথা? আরে কোন এটা কার কথা? অনেকে দেখা হুজুরে কইছে, হুজুরে কইছে। আরে আমার কওয়ার কোনো ক্ষমতা আছে না, আমি কোরআন হাদিস থেকে কই। অনেকে এই কথাগুলো কই দেখে সহ্য করতে না পারে আমারে দেখতেই পারে। এরকম লোক আছে, কে আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন আল্লাহ পাক ডাকতে বলেন, ও আব্দুল মুত্তালিব তোমার মান্নত পুরা করা না হলে তোমার সন্তানদের উপর আযাব আর গজব আসবে। কি আসবে? আযাব আর গজব। আব্দুল মুত্তালিব তোমার মান্নত কি তুমি পুরা করো?
আব্দুল মুতালিব এখন তার মান্যত পুরা করার জন্য তার সন্তানদেরকে ডাকলেন। সন্তানদেরকে কি বলছিলেন? আল্লাহ, তুমি যদি মক্কার মানুষের জন্য জমজমের পানি চালু করে দাও, আমার 10টা সন্তান থেকে একটা সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করে দিব। আব্দুল মুতালিব 10টা সন্তানকে ডাকলেন। দেখার পরে বললেন, বাবা শোনো, এই মক্কার জমিনের ভিতরে যখন কোনো পানি ছিল না, জমজমের কূপটা বন্ধ ছিল, আমি নিয়াত করেছি, মান্যত মেলেছি, আল্লাহ তুমি যদি জমজমের পানি চালু করে দাও, আমার 10টা সন্তান থেকে একটা সন্তান তোমার ঘর বাইতুল্লাহর দরজায় কোরবানি করে দিও। সন্তানদেরকে ডাক দেওয়ার পরে প্রস্তাব দিলেন। কেউ কি স্বইচ্ছায় মরতে চায়? আর এখানে মরতে চায়? আব্বাসকে ডাক দিয়ে বলেন, আব্বাস রেডি হয়ে যাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা যখন আপনি মান্যত করেছিলেন আমার নামটা কি নিয়েছিলেন? ঠিক আছে, আমার নামটা নিয়ে কি মান্যত করছেন? না, তাহলে আমার বাদ দেন, আমার কি দেন? আর এক ছেলের ডাক দিয়ে আমি হামজা, আর সব তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি দেব। বলেন, বাবা আমার নাম নিয়েছেন? না, তাহলে একে একে 10টা ছেলেদের ডাক দেয়া বলে, আর সব আল্লাহ বাইতুল্লাহর দরজায় তোমাকে কোরবানি। আবু লাহাব বলেন, বাবা আপনি কি আমার নাম নিয়ে কইছিলেন? জানে এই জায়গায় সে আমার নাম নিয়ে। ঠিক এই মুহূর্তে কি করবে? সবার ছোট আব্দুল্লাহ বললেন, বাবা তুমি সাজিয়ে গুছিয়ে আসো, তোমাকে আল্লাহর ঘর বাইতুল্লাহর দরজায় তোমাকে কোরবানি করে দিব। মানুষ তো ছোট, মানুষ কি কিছু বলতে বড়গুলা তো কোনো রকম সেক্সুট কাইটা বয়সে করে বেঁচে গেল, কিন্তু আব্দুল্লাহ আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমার যত সুন্দর কাপড় চোপড় আছে পরিধান করে তুমি বাইতুল্লাহর ঘর আল্লাহর কাবা ঘরের কাছে আসো। আব্দুল্লাহ যখন কাপড় চোপড় পরিধান করে আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য চলে আসলো। আসার মুহূর্তে দেখে বাইতুল্লাহ ঘরের দুই পাশে দুই দরজার সামনে 200 যুবতী তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যুবতী ইহুদি মহিলা। কি মহিলা? ওরাকা ইবনে নওফল। ওরাকা ইবনে আর এখানে ইহুদি বড় আলেম ছিলেন, যার কিতাবের বড় আলেম। নাম কি? ওরাকা ইবনে নওফল। ওরাকা ইবনে এই ওরাকা ইবনে নওফলের মেয়ের নাম ছিল মরিয়ম। মেয়ের নাম কি? মরিয়ম। এই মেয়ের নেতৃত্বে 200 মহিলা তরবারি নিয়ে বাইতুল্লাহ দরজার সামনে তারা দুই পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়ায়া বলেন, হে আব্দুল মুতালিব শোনো, তুমি আব্দুল্লাহকে এই আল্লাহর ঘর বাইতুল্লাহ কুরবানি দিতে পারবা না? আরে কোন কুরবানি দিতে পারবা? তোমার 10টা সন্তান থেকে তোমার মন যে সন্তানকে চায়, আব্দুল্লাহ বাদে যে কোনো সন্তানকে কুরবানি দাও, আমাদের কোনো বাধা নাই। আর যদি আব্দুল্লাহকে কুরবানি করো তাহলে এই তরবারি তোমার উপর চলবে। অতএব শুধু তাই না, যদি আব্দুল্লাহকে কুরবানি করো তাহলে এই মক্কায় প্রত্যেকটা ঘরে ঘরে আগুন জ্বলবে। প্রত্যেকটা ঘরে ঘরে আগুন জ্বলবে। কাকে বললেন? আব্দুল মুতালিব। কাকে? আব্দুল মুতালিব শেষ পর্যন্ত দেখলেন এই 200 যুবতী তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আমার বিরুদ্ধে, এটা তো সম্ভব না। তিনি সাথে সাথে আলেমদের শরণাপন্ন হলেন। বলেন না সুবহানাল্লাহ। কার শরণাপন্ন? আলেমরা কার? আলেমদের শরণাপন্ন। আলেম আছে না নাই? আলেমরা আছে না নাই? আর আজকালকে আপনার আমার কোনো কিছু সমস্যা হইলে আলেম লাগে না, আপনি আমি মুফতি সাহেব নিজে নিজেই মাসালা দিই। কথা বলেন ঠিক কিনা? হুজুররা কি জিজ্ঞাসা, হুজুররা কি জানে? আছে না নাই? হুজুররা আর হুজুররা তো যদি ওই সময় তোমার মা বাবার বিয়ে শাদী না পড়ায় কিন্তু জায়েজ না হয়, বিয়ে পড়ানোর পরে জায়েজ হয়েছে। কি বলেন ঠিক কিনা? তুমি হওয়ার পরে যে কানে আজান
আযান দিয়েছে, হয়তো তোমার শিক্ষিত একজন আযান দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করে। আমিন। ওরাকা ইবনে মাসউদের মেয়ে যখন দাঁড়ায় গেলেন দুই পাশে তরবারি নিয়ে, বলে তাকে দিবে না, শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব আলেমদের সঙ্গে কি করব? তখন ইহুদি আলেমরা বললেন এক কাজ করেন, বলে কি? বলে শোনেন, তাহলে আপনি এখন লটারি করেন। কি লটারি? বলে 10টা মুহাম্মাদের নাম লেখেন আর 10টা কাগজের ভিতরে 10টা উটের নাম, এটা দিয়ে লটারি দেন। এটা দিয়ে কি দেন? লটারি যান। আর কি দেন? এটা দিয়া লটারি। লটারি। শেষ পর্যন্ত এই কাগজ একখানি কইরা, এই দুই কাগজ মুহাম্মাদের নাম, আব্দুল্লাহর নাম আর উটের নাম, এই কাগজগুলো দিয়ে লটারি দিল। লটারির ভিতরে শেষ পর্যন্ত বলল একটা বাচ্চা দিয়ে লটারি টানান। শেষ পর্যন্ত বাচ্চা দিয়ে যখন লটারি টানা হলো, দেখা গেল খালি আব্দুল্লাহর নামে আসে। কার নাম? আব্দুল্লাহ নাম। আরে কোন কার নাম? আব্দুল্লাহ নাম। এমনি লটারি টানতে টানতে একবার নয়, দুইবার নয়, 10 বার, 10 বারে আব্দুল্লাহর নাম চলে আসে। কয়বার? ওরাকা ইবনে মাসউদের কাছে আব্দুল মুত্তালিব বললেন, এখন কি করা যায়? বললেন, সরব, যদি তুমি এখন সমাজে যাও তাহলে আরো 10 বার তুমি এরকম জানো। আবার একবার দ্বিতীয়বার লটারি দিলেন, এই দ্বিতীয় 10 বারে আব্দুল্লাহর নাম, আবার তৃতীয় 10 বারে আব্দুল্লাহর নাম। এইভাবে করতে করতে 99 বার আব্দুল্লাহর নাম চলে আসে। 100 বারের সময় একবার উটের নাম চলে আসে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, সরব, এই 100 উট আমি আল্লাহর হক এই বাইতুল্লাহর দরজায় কুরবানি করে দেব। বলেন সুবহানাল্লাহ। 100 উট, 100 উট আল্লাহর হক বাইতুল্লাহর দরজায় তিনি নিজ হাতে কুরবানি দিয়ে দিলেন। এই 100 উটের বিনিময়ে আব্দুল্লাহ তিনি এই কুরবানি থেকে, আল্লাহর রাস্তায় কুরবানি থেকে বেঁচে। আব্দুল্লাহ যখন ঠিক এই মুহূর্তে ওরাকা ইবনে নওফলের মেয়েকে জিজ্ঞাসা করলেন, বলে তোমরা দুই পাশে তরবারি নিয়ে দাঁড়াইছে কেন? বলে শোনো, বলে আজকে আমরা কেন দাঁড়াইছি? বলে আমরা এই মক্কার আদিবাসী যা যদি কোনো শুভ কাজে যাই, এই আব্দুল্লাহর চেহারায় একটা নূর আছে, সেই নূরের দিকে তাকায় কোনো কাজে গেলে আমাদের সেই কাজটার শুভ লক্ষণ ভালো হয়। গরিব ব্যবসায়ীকে আমালিকের গোত্রে জুরহুম গোত্রে মানুষরা বলে, আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া ব্যবসার কাজে গেলে আল্লাহ যেই পরিমাণ আমাদেরকে লাভবান করে, দীর্ঘ 6 মাসে আমরা সেই ব্যবসায় লাভবান হতে পারি না। অতএব সে আমাদের মক্কার নয়নের মণি। অতএব এই আব্দুল্লাহকে আমরা কোনদিন তাকে কুরবানি হতে দিব না। এই ওরাকা ইবনে নওফলের মেয়ের নাম মরিয়ম। কি নাম? মরিয়ম। তখন বলে যে আমার পিতা 4 কিতাবের আলিম। কয় কিতাবের? আমার পিতা যখন কিতাবের স্টাডি করতো, রিসার্চ করতো, খালি প্রত্যেকটা কিতাবে দেখতাম এই নূরে মুহাম্মাদীর সন্তান। কিসের সন্তান? এই নূরে মুহাম্মাদীর সন্তান। শেষ পর্যন্ত ওরাকা ইবনে নওফলের মেয়ে মরিয়ম ডাক দিয়ে বলে, এটা কারো কপালের ভিতরে পাই নাই, আমি শেষ পর্যন্ত আব্দুল্লাহর কপালের ভিতরে নূরে মুহাম্মাদীর সন্তান ছিল। আব্দুল্লাহ ভিতরে যতদিন নূর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর, তদানীন্তন কালে মক্কার ভিতরে আব্দুল্লাহর চেয়ে সুন্দর কেউ ছিল না। সুন্দর কেউ ছিল না। তাহলে ওরাকা ইবনে নওফলের মেয়েকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কেন তরবারি নিয়ে তার বিরুদ্ধে দাঁড়াইলা? আরে শোনো, আমি কেন দাঁড়াইছি। শেষ পর্যন্ত আস্তে আস্তে বড় হতে লাগলেন। আব্দুল্লাহ, বিশ্বনবীর পিতা আব্দুল্লাহ, তিনি বড় হলেন, বড় হতে হতে 18 বছরে উপনীত হলেন। শেষ পর্যন্ত বিয়ার পয়গাম আসে। কি আসে? ছেলে বড় হইলে বিয়া, মেয়ে বড় হইলে প্রস্তাব আরে কোন আসে কিনা? অনেকে আব্দুল মুত্তালিব নেতা, আবার অনেকে আমাদের সমাজের ভিতরে আছে নেতার হাত মজবুত করার লিগা মাইয়া বিয়া দেয় চেয়ারম্যানের, ঠিক না? আবার পোলা বিয়া করে উট করতে,
কয় আরে কি কয় কালীগঞ্জের 1 নম্বর বাড়ি ডাক দিলে 100 লাঠি বাইর করে। 100 লাঠি 101 লেখা এন্ড কোরআনে বিয়া করাইছে 100 লাঠির ভিতরে শেষ পর্যন্ত এই লাঠি হেরেও করে পড়ে আছে না নাই? আছে আরে কোন আছে না নাই? 100 লাঠি দেখে তুমি বিয়া করাইছো কিন্তু 100 লাঠি যে তোমার উপর পড়বো না এটা কোনোদিন কল্পনা করছো? আরে কয় না। না অতএব আব্দুল মুতালিবের কাছে এক একজন প্রস্তাব দেয় তোমার পুরাটাকে দাও, তোমার পুরাটা আমার মেয়েটা দিই। আব্দুল মুতালিব রাজি হন না। শেষ পর্যন্ত এই হাশিমি গোত্রের আরেকজন গোত্রের লোক ছিলেন যিনি হচ্ছেন আব্দুল ওয়াহাব জোহরি, তার কন্যার নাম ছিল আমেনা, তেনার বাড়ি হলো মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। তেনার বাড়ি কোথায়? তখন ছিল মদিনার নাম ইয়াসরিব, আর সেই মক্কা এবং মদিনা এখন সেই মদিনার নাম আমার নবীর কারণে হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের এর অর্থ লেখে নূরের সত্তা, নূরের সোটা, নূরের ঝর্ণা যেটাকে বলে, বলে কিরণ, সূর্যের কিরণ যেরকম জমিনে পড়ে, আর নূর নবীজির রওজা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নূর নবীজির রওজার কারণে পুরা মদিনার বাসীর ভিতরে সূর্যের কিরণ যেরকম পড়ে, নূরের কিরণ সমস্ত মদিনাবাসীর উপরে পড়ে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আর ওজোরে বলেন আমিন। মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বিশ্ব নবীজির রওজা দেওয়ার সালাম পেশ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর পিতা আব্দুল্লাহ শেষ পর্যন্ত এই আব্দুল মুতালিব বিয়ে শাদীর ব্যাপারে তিনি নিয়ে গেলেন মদিনায়, যে আব্দুল ওয়াহাব জোহরি তার কন্যা আমিনার সাথে তার বিয়ে হয়ে গেল। আমিনার সাথে কি হয়ে গেল? বিবাহ হওয়ার পরে ওখানে 3 দিন থেকে তিনি মক্কায় ফিরলেন। মক্কায় ফেরার পরে প্রথম দেখাটা ওই মহিলা, ওই মেয়ে যে মরিয়ম, ওয়ারাকা ইবনে নওফলের মেয়ে, তার সাথে দেখা। তার সাথে কি? এই ওয়ারাকা ইবনে নওফলের মেয়ে, সে চেয়েছিল এই আব্দুল্লাহর কাছে বিবাহ বসবে এবং শেষ বিশ্ব নবীর মা হবে। শেষে সে কি হবে? আরে কোন কি হবে? কারণ সে কিতাবাদি ঘাটছে এবং দেখছে, দেখার পরে নূরের সন্ধান পাইছে এবং তার আশা ছিল আব্দুল্লাহকে, তখন যখন দেখলো, দেখার পরে ডাক দিল। ডাক দেওয়ার পরে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকিয়ে দেখে আব্দুল্লাহর শরীরে বিগত দিন যেই নূরের সুসংবাদ ছিল, সেই নূরটা এখন তার দেহের ভিতরে কোথাও নাই, কপালের ভিতরেও নাই, চোখের ভিতরেও নাই, চেহারার ভিতরেও নাই। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করো, আব্দুল্লাহ তোমার কি বিবাহ হয়েছে? আব্দুল্লাহ বললেন আমার বিবাহ মদিনায় আমেনা নামক একটা মেয়ের সঙ্গে হয়েছে। সাথে সাথে মরিয়ম বললেন সেই নূরের সংবাদ ছিল, সেই নূর তোমার কপালে নাই, এখন সেই নূরের অধিকারী হলেন সেই গর্ভবতী মা, সুসংবাদদাতা মা, বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর মা সেই সংবাদের অধিকারী হয়ে গেলেন। এখন সেই মরিয়ম কাঁদতে কাঁদতে যে ঘরের ভিতরে চলে গেলেন, কারণ আমি হতে, আরে কারণ আমি হতে পারলাম না। আমি বলবো ঠিক আমাদের অবস্থা একই। এর পূর্বে যত আমাদের নবী আসছে, সকল নবীর উম্মতরা আফসোস করছে বিশ্ব নবীর উম্মত হতে পারলাম না। যদি বিশ্ব নবীর উম্মত হতে পারতাম আমাদের আর কোনো দাবি দেওয়া ছিল না। আর আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার পরেও আমার নবীকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আমার নবীর আদর্শ, আমার নবীর মতে চলবো ইনশাআল্লাহ। আরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন আমিন। এই কিতাবের ভিতরে আসছে বিদায় ওয়ান নিহায়াত 2 নম্বর খণ্ড 244 নম্বর পৃষ্ঠায়, এবং সিরাতে মুস্তাফার ভিতরে আসছে ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, ঠিক আব্দুল মুতালিব তিনি কাবা ঘরের দরজায় ছিলেন। কই ছিলেন? আরে কোন কই ছিলেন? কাবা ঘরের দরজায় ছিলেন। আর ঠিক তিনি বলেন, আমি যেটাকে এই কাবার পাশে 2টা পাহাড় আছে, কি আছে? পাহাড়। এই পাহাড়ের থেকে আওয়াজ বেশি আসলো, কে যেন বলতেছে
তাহলে এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে আসবে, ঠিক এই সংবাদ পেয়ে আব্দুল মুত্তালিব আমিনার ঘরের দরজার দিকে দৌড় দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। কার ঘরের দরজা? আমিনার। আর এখানে কার ঘরে? মৌলুদে আরব নামক কিতাবের ভিতরে লেখে আব্দুল মুত্তালিব যখন তিনি সংবাদ পেয়ে এই আব্দুল্লাহ ঘরে মা আমিনার ঘরের দরজার দিকে চলে গেলেন। ঘরের দরজার দিকে যাওয়ার পরে ঘরের দরজার ভিতরে কে যেন ব্যারিকেড লাগাইয়া দিয়েছে। আব্দুল মুত্তালিব বলে খুলে দাও, বলে না না খুলে দেওয়া যাবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক জিবরাইলকে তার ঘরের দারোয়ান বানাইয়া দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তার ঘরের কি? আরে কোন তার ঘরে কি? এরপরে মা আমিনা বলে মৌলুদে আরব নামক কিতাবের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল রে জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র নাও। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পাত্র নাও? আরে কোন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল স্বর্ণের পাত্র নাও। সেই স্বর্ণের পাত্রের ভিতরে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে স্বর্ণের পাত্রের ভিতরে নিয়া হাউজে কাউসারের পারে চলে যাও। আল্লাহ নবীর জন্ম হতে দেরি জিবরাইল নিয়া হাউজে কাউসারের পারে যাইতে দেরি হয় নাই। জিবরাইল বলেন হাউজে কাউসারের পারে যাইয়া আমার আল্লাহ আমাকে অনুমতি দেয় রে জিবরাইল, আমার বন্ধুকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া দাও। হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার বুকে নিয়ে আইসা তিনি আরেকটা সিজদা করেন। কয়টা সিজদা? প্রথমবার জন্ম হওয়ার পরে এক সিজদা। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম দুইটা ব্যাখ্যা করেন। এক নম্বর ব্যাখ্যা হলো সুবহে কাসির তাহাজ্জুদের নামাজ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারীরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার যেখানে কোথায় কোথায় মাজার? ভারতের কোথায়? আরে কোন কোথায়? বাগদাদে। কোথায়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার যেখানে এই জায়গায় সুবহে কাসিরের সময় আযান দেওয়া হয়। আযান দিয়া যার যার মতে তারা ফজরের নামাজ পড়ে চলে যায়। সুবহানাল্লাহ। আর আপনার আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিশ্ব নবীকে হাউজে কাউসারের পানিতে স্বর্ণের পেয়ালায় গোসল করাইয়া আমার নবীকে দুনিয়াতে দ্বিতীয়বার যখন আনলেন সেটা হলো সুবহে সাদেক। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই উম্মতের জন্য সুবহে সাদেকের সময় ফজরের নামাজ পড়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার হাউজে কাউসারের পানি দিয়া জিবরাইল গোসল করাইয়া ওকে দুনিয়াতে আইসা যে সিজদা করেছিলেন সেটা হলো সুবহে সাদেকের সময়। এখন আমার প্রশ্ন, নবীকে ভালোবাসি তো? আরেকটু জোরে ভাই নাই, আরো জোরে। অনেক বাজার মুখ লড়ান না, আপনারা পক্ষে না। আমি বলতে চাই নবীকে ভালোবাসি তো? আরো জোরে নবীকে ভালোবাসি তো? মুখে ভালোবাসি, কলিজা দিয়া। আরো জোরে কলিজা দিয়া। এ যুবক আমি বলতে চাই তুমি যদি আমার নবীকে কলিজা থেকে ভালোবাসো, মাথায় হাত দিলে টুপি নাই, আস্তে আস্তে নামলে দাড়ি নাই, এরপরে বডিতে নামলে পাঞ্জাবি নাই, ঠিক কিনা? কইলো ঠিক না কইলো আমার নবী কইছে ঠিক, আর আপনি কইলে কি আর না কইলে কি? কথা বলেন ঠিক কিনা? নবী যেটা হকের পক্ষে আমার আল্লাহ সেই পক্ষে। কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসি। তো নবীরে ভালোবাসো এই 12 রবিউল আউয়াল যারা দেখবেন
বিশ্বনবীর জন্ম উপলক্ষে র্যালি পালন করে, এদের একটার মুখেও দাড়ি নেই, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন যে দাড়িতে ফোঁস দেবে সে যেন আমার কলিজায় ফোঁস দেবে। হে কয় আমি ভালোবাসি, কই ভালোবাসা কই? মাথায় ভালোবাসা পাওয়া যায় না, শরীরে পাওয়া যায় না, চেহারায় পাওয়া যায় না, একটু নিচে নামলে দাড়িতেও ভালোবাসা নেই। তাহলে কি দিয়ে ভালোবাসা? আরে নবীকে যদি কলিজা থেকে ভালোবাসো তাহলে নবীর আদর্শে আদর্শ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী মাথায় টুপি দিয়েছে, তোমাকে টুপি রাখা ভালোবাসতে হবে, পাঞ্জাবি পরে ভালোবাসতে হবে, দাড়ি রাখা ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা দাড়ি আর টুপি দিয়ে বিশ্ব নবীর পোশাক দিয়ে কটূক্তি করে তারা বিশ্ব নবীর উম্মতের দুশমন। কথা বলেন ঠিক কিনা? তারা নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? কথাগুলা খারাপ লাগতে পারে, এক একটা কথা কাটার মতো লাগতে পারে, লাগুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা দুনিয়ার মানুষকে ভালোবাসলে যদি তার ভালোবাসার কারণে তার চরিত্র তোমার ভিতরে আসে, তার পোশাক আসে, তাহলে আল্লাহর নবীকে তুমি কি ভালোবাসা? ভালোবাসা দুই ধরনের, এক হলো অন্তরে ভালোবাসা আর এক হলো প্রকাশ্যে। বিশ্ব নবীকে প্রকাশ্য ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। আর জোরে বলেন আমিন। এই বিষয়ে আরো আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ। আরেকবার ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কে যদি ভালোবাসে, যারা হাত নিচা করছে এরা টাকা দেওয়ার ভয়ে হাত উঠে না। আল্লাহ কবুল করেন। আচ্ছা, এই প্রোগ্রামটা করতে গেলে 12 রবিউল আউয়াল মোটামুটি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي رب العالمين مهرباني করে মালিক আজকে বারে রবিউল আউয়াল উপলক্ষে এই রবিউল আউয়াল মাসের আজকে 9 তারিখ জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমার মুসল্লিদেরকে নিয়ে আমার নবীর সম্মান নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ পর্দার মা বোনদেরকে আমল করার তৌফিক দিয়া দাও। যেই কথাগুলো বললাম এর ভিতরে যা আদেশকৃত আছে পালন করার তৌফিক দিয়া দাও। যা বর্জনীয় আছে আল্লাহ বর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ বিশেষ করে মালিক তোমার দরবারে ফরিয়াদ করি, জীবনে একবার হলেও নূর নবীজির রওজার পাশে দাঁড়ার তৌফিক দিয়ে দিও। স্বপ্নের যুগে আল্লাহ আমার নবীকে স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দিও। গুনাহগার চরম চুকে আল্লাহ আমরা তো গুনাহগার, তোমার হাবিবের উসওয়ায়ে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি মালিক, অনেকেই দোয়া চেয়েছেন, চানমিয়া মা মৃত্যু তার জন্য দোয়া চেয়েছেন, আপনার মসজিদের জন্য 1000 টাকা দান করেছেন। আয় আল্লাহ এই দানের বরকতি তার মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তার আত্মীয় স্বজন পাক প্রতিবেশী মাই মুরব্বি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে শফিক ভাইয়ের ছেলে মোহাম্মদ ইসমাইল, তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 1 বছর পূর্ণ হয়েছে। স্ত্রীর রূহের মাগফিরাতের জন্য আমার মুসল্লিদের কাছে দোয়া চেয়েছি। আয় আল্লাহ এই বরকতপূর্ণ মাসে যার দোয়াকে আল্লাহ তুমি কবুল করো, এই উসনা করে আল্লাহ তার স্ত্রীকে আল্লাহ তুমি মাফ করে দাও, তার স্ত্রীকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তার রূহের মাগফিরাতে সবগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে তোমার আরেক বান্দা মুহাম্মদ সোহাগ হৃদয়ের ছেলেরা অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও, শিফা আজিলা কামলা নসিব করে দাও, শিফায়ে কুলিয়া আতা দান করে দাও। আয় আল্লাহ তোমার বান্দা মুহাম্মদ জিয়াদ সুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও, শিফা আজিলা কামলা নসিব করে দাও, শিফায়ে কুলিয়া আতা দান করে দাও। আল্লাহ কত মুসলিম ইকরামের ভিতরে যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ আয় আল্লাহ এই রবিউল আউয়াল মাসে রুসুলা করে আল্লাহ নবীজির জন্মদিনের জন্ম মাসে রুসুলা করে তাদের কবর আযাবগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও।
কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ খাস করে যারা আগত মুসলিম গ্রামের ভিতরে যারা অসুস্থ আছে, মা বোনদের ভিতরে যারা অসুস্থ আছে, আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ সুস্থতা জিন্দেগি দান করে দাও। রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আসমানি বালা জিসমানি বালা থেকে হেফাজত করে নাও। আগত মুসলিম গ্রাম যারা এসেছে তোমার ঘর মসজিদে যারা দান করে, আল্লাহ তাদেরকে বেশি বেশি করে রাসূলের জন্মের মাসে বেশি বেশি করে দান করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে কালিমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।